প্রশ্ন উত্তর লুকানো আছে, যেটা হচ্ছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। মানে হচ্ছে যে আমাদের যে খানপান আমরা খাচ্ছি বেসিক্যালি তার আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড মুভমেন্ট থাকে, কিন্তু এই সমস্যাতে আমরা দেখি যে যে খানপান আমরা করছি সে খাওয়া দাওয়া আলটিমেটলি কিছু কারণের জন্য সেটা আমাদের কিন্তু খাদ্যনলীতে ব্যাক করে আমাদের মুখ পর্যন্ত চলে আসে। তার সঙ্গে কিছু অ্যাসিড চলে আসে, টক কিছু জল পর্যন্ত এরকম জিনিসগুলো চলে আসে। তার জন্য আমরা দেখি আমাদের বুকে জ্বালা, চেস্ট পেন বা মুখ তেতো হয়ে যাওয়া বা অ্যাসিডিটি সমস্যা, এটা আমরা কিন্তু প্রচুর ফেস করি আমরা। জিআরডি যেটা আমরা আজকে মডার্ন দেখছি আমরা, সেটা আয়ুর্বেদে কিন্তু আম্লপিত্তের সঙ্গে আমরা কোরিলেট করি। এই সমস্যাটা অনেক পুরনো, আয়ুর্বেদে 1000 বছর আগে উল্লেখ করে দেওয়া হয়েছে। জিআরডি এমন একটা সমস্যা যেটা কিন্তু অনেক লোক এটা বুঝতেই পারে না যে এটা এমন একটা ক্রনিক রোগ। কেন কি স্টার্টিং এই সমস্যাটা কম বেশি সবাই একটা ফিল করেছে, কিন্তু কিছু লোক নিজের লাইফটা পরিবর্তন করেছে, ঠিকঠাক খানপান করেছে, এক্সারসাইজ করেছে, অনেক কিছু নিয়ম চেঞ্জ করার পর দেখা গেল এই রোগটাই চলে গেছে। কিন্তু অনেক কিছু লোক রয়েছে যারা কিন্তু ট্রিটমেন্ট কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, প্রপার গাইডলাইন্স নেই। কিন্তু কেন কি গ্যাসের ওষুধ তো আমরা দেখি খুব ইজিলি অ্যাভেলেবল রয়েছে। অনেকরাও আমাদেরকে অ্যাডভাইস করে দেয় যে এই ধরনের গ্যাসের ওষুধ খাও, তাহলে গ্যাসটা আপনার ফর্ম হবে না। গ্যাস ফর্ম হবে না, কিন্তু প্রবলেমটা তো আপনি একটা সমস্যা আপনার কিন্তু রোগের টার্ন করে গেছে। তো এই রোগটা আপনি যখন পর্যন্ত প্রপার চিকিৎসা করবেন না, এখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন না। একদমই। তার মানে আপনি যেটা বললেন যে খাওয়া দাওয়া একটা বড় ফ্যাক্টর, সেক্ষেত্রে খাওয়া দাওয়াই কি প্রধান কারণ নাকি এছাড়াও আর কিছু কারণ রয়েছে? জিআরডি অনেক কিছু কারণ রয়েছে। কেন কি জিআরডি এমন একটা সমস্যা যেখানে দেখা যায় যে আমাদের একটা যে খাদ্যনালী রয়েছে আর স্টমাক রয়েছে, তার একদম ঠিক মুখে আমাদের একটা গেট লাগানো আছে, তাকে লেস বলে একটা গেট লাগানো আছে। সেখানে কিন্তু যখন কোনো কারণের জন্য সে ঠিকঠাক ফাংশন করতে পারে না, কেন ওই গেটটাই কিন্তু আলটিমেটলি আমাদের খাবারগুলোকে ব্ল্যাক ফ্লো হতে কিন্তু আটকিয়ে দেয়। কিন্তু কোনো কারণের জন্য ওই যখন গেটটা ঠিকঠাক ফাংশন করতে পারে না, তো সেখানে দেখা যায় যে খাবারগুলো আমাদের রিফ্লেক্ট হচ্ছে, এই একটা কারণ হতে পারে। হাইটাস হার্নিয়া বলে একটা সমস্যা আমাদের হয়ে যায়, সেখান থেকে এই প্রবলেমটা আমাদের হতে পারে। ওবেসিটি একটা কারণ হতে পারে, ওবেসিটির জন্য আমাদের এই সমস্যা হতে পারে। প্রেগনেন্সিতে দেখা যায় যে প্রেগনেন্সিতে প্রচুর মহিলারা এই সমস্যা থেকে আক্রান্ত থাকে, এই সমস্যা হতে পারে। তারপর হচ্ছে আমাদের যেটা খানপান আমি বললাম, এমন কিছু খাওয়া দাওয়া যেটা আমরা খুব বেশি, যেমন অ্যালকোহল, ক্যাফিন আমরা প্রচুর খেয়ে ফেলি, সেখানে তার জন্য আমাদের জিআরডি সমস্যাগুলো হয়। আর কিছু এমন লাইফস্টাইল আমরা লিড করি যার জন্য কিন্তু এই রোগটাকে আবার বেশি ট্রিগার করে দেওয়া হয়। যেমন খাওয়ার পর কিন্তু অনেক লোক হ্যাবিট রয়েছে চা খাওয়ার, আচ্ছা, খাওয়ার পর অনেক লোকের হ্যাবিট রয়েছে স্মোকিং করা, সিগারেট খাওয়া বা বিড়ি খাওয়া। অনেক লোকের টেন্ডেন্সি রয়েছে যে খাওয়া হয়ে গেছে যাই একটা সিগারেট খাই, তো সেখানে দেখা যায় এই রোগগুলো কিন্তু প্রচুর ট্রিগার করে যায়। তারপর হচ্ছে এমন লোক যারা কিন্তু প্রচুর খেয়ে ফেলে মানে একটা সিস্টেম আছে, আমাদেরকে 1/3 আমাদের স্টমাকটা মানে খালি রাখা উচিত। কিন্তু কিছু লোক রয়েছে যারা কিন্তু প্রচুর খেয়ে ফেলে, তার জন্য কিন্তু ডাইজেশন প্রপার হয় না, তারা কিন্তু এই জিআরডি সমস্যা থেকে ভোগেন। অনেক লোক রয়েছে যারা লেট নাইট খায় আর সারাদিন যখন খেতে পারে না, রাত্রেবেলা কিন্তু খুব বেশি করে খায়, তাদের জন্য এই সমস্যাগুলো খুব বেশি দেখা যায়। তো এই কিছু কারণ রয়েছে যাদের কিন্তু এই জিআরডি সমস্যাগুলো দেখা যায়। আচ্ছা, মানে কারণ তো আমরা প্রচুর জানলাম, যে এই ভুলগুলো, তার মধ্যে কিছু কারণ যেই ভুল আমরা করি, মানে আমাদের ভুলের জন্য এই সমস্যা হয়, সেক্ষেত্রে বেশ কিছু লক্ষণও নিশ্চয়ই রয়েছে, এবং তার মধ্যে কয়েকটা তো আমি বললাম, বাকিগুলো স্যার বলবেন যে আর কি লক্ষণ রয়েছে, মূলত যেই লক্ষণগুলো একদম স্টার্টিংয়ের দিকে হোক, বা যেই লক্ষণগুলো দেখলে বোঝা যাবে না আমিও জিআরডির মানে আমারও হয়েছে বা কিছু। আমি জিআরডি যে সেন্টেন্সটা রয়েছে না, তার ফুল ফর্মের মধ্যেই রয়েছে যে রিফ্লেক্স, মানে আমি খেলাম কিছু, এই খাবারগুলো কিন্তু মানে আলটিমেটলি কিছু কারণ যেন মুখে আমার চলে আসছে বারবার, টক জল চলে আসছে, মুখ তিতো হয়ে যাচ্ছে আমার, তার সঙ্গে আমার চেস্ট পেন হচ্ছে আমাদের, বা আমার অ্যাসিডিটি সমস্যা হচ্ছে। আর এই সিমটমটা খুব বেশি দেখা যায় যারা কিন্তু খাওয়ার পর কিন্তু শুয়ে পড়ে, বা রাত্রেবেলার দিকে খুব বেশি এই সমস্যাগুলো দেখা যায়। যারা অনেক সময় দেখা গেল 12টার সময় খেয়েছে আর 12টা 10-15 পরে কিন্তু গিয়ে বেডে ঘুমিয়ে পড়েছে, তার রাত্রেবেলা কিন্তু সিমটমসটা প্রচুর ট্রেমেন্ডাসলি বেড়ে যায়। কেন খাবারটা ডাইজেস্ট হয়নি, তো ডাইজেস্ট না হওয়ার জন্য কিন্তু খাবারটা ব্যাক ফ্লো হয়ে কিন্তু মুখে চলেছে, তো এই জন্য এই সিমটমসগুলো দেখা যায়। আচ্ছা, মানে এই যেই উদাহরণটা আপনি দিলেন, রাতের বেলা খেয়ে শুয়ে পড়া, মানে এখনকার দিনে তো আমাদের হাতে সময় খুব কম, তাই আমরা খেয়ে কোনো মতে তাড়াতাড়ি করে শুয়ে পড়ি। তাহলে এই জিনিসটা মানে খাওয়ার কতক্ষণ পর ঘুমানো উচিত বা শুয়ে পড়া উচিত? দেখুন, মিনিমাম 3 আওয়ার্সের গ্যাপ আমাদেরকে দেওয়া উচিত। আমরা রাত্রেবেলা ডিনার করছি, তো ডিনারে আমাদের 3 আওয়ার্সের গ্যাপ হওয়া উচিত।
বা আরেকটা নিয়ম রয়েছে যেটা আমাদের আয়ুর্বেদে বলা হয়েছে যে খাওয়ার পর আমাদেরকে 100 পা হাঁটা উচিত। 100 পা যখন আমরা হাঁটবো তাহলে কী হবে, খাবারটা আমার একটু ডাইজেস্ট হয়ে যাবে, তাহলে আমরা ঘুমাতে পারবো। আর সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে যেটা হচ্ছে আপনি যখন খাবার খাচ্ছেন, আপনার 4 রুটি খিদে আছে, 3 রুটি খান। একটু আপনাকে কিন্তু পেটটা ফাঁকা রাখতে হবে, তাহলে কী হবে, খাবারটা প্রপারলি ডাইজেস্ট হতে পারবে। আপনি যখন ওভার ইটিং করে ফেলবেন আর অনেকটা আপনি দেখবেন যে একটা খাবার ডাইজেস্ট হয়নি আর একটা খাবার খেয়ে ফেলেছে, তো আলটিমেটলি এই সমস্যাগুলো কিন্তু আপনার ইনডাইজেশন তৈরি করবে। ইনডাইজেশন থেকে এই সমস্যাগুলো কিন্তু প্রচুর ট্রিগার করে যাবে। আচ্ছা, আর আপনি যে সমস্ত সিমটমসগুলো বললেন সেক্ষেত্রে এই সমস্ত সিমটমসগুলো সবগুলো কি একসাথে হবে নাকি যে কোনো কয়েকটা স্পেসিফিক কিছু যেগুলো থাকলে এই পরে বুঝতে মোস্ট পারবো? প্রবলি খাবারগুলো চলে আসা, মুখ তেতো হয়ে যাওয়া, বুকে পেন, এই সিমটমসগুলো প্রেজেন্ট থাকবে। আচ্ছা, এই সিমটমস দেখার পরেই কিন্তু ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে। কেন ডক্টরের সঙ্গে এই জন্য কনসাল্ট, কেন কি এই রোগটা কোনোদিন শুধু ওষুধের উপর কিন্তু আপনি নির্ভর হয়ে এই রোগটা আপনি ভালো করতে পারবেন না। এই রোগটাকে ভালো করতে গেলে আপনাকে দুটোই কাজ করতে হবে। একটা তো লাইফস্টাইল চেঞ্জ করতেই হবে আপনাকে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে প্রপার মেডিকেশন। কেন কি আপনি মেডিকেশন নিচ্ছেন আর আপনি লাইফস্টাইল চেঞ্জ করতে পারছেন না, তাহলে সারা জীবন কিন্তু এই রোগটা আপনার কিন্তু থেকেই যাবে। কেন কি লাইফস্টাইলটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। আপনি প্রপার সময় খাওয়া দাওয়া করবেন না, আর যে নিয়মটা আমি বললাম যে ঘুমানো 3 ঘন্টা আগে খাওয়া উচিত আপনাকে, সেই নিয়মগুলো যখন আপনি মানবেন না, তো আলটিমেটলি আপনি কোনোদিন ওভারকাম করতে পারবেন।